হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ গত সপ্তাহে সাইপ্রাসকে সতর্ক করেছেন, ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে হামলার প্রস্তুতি নিতে সাইপ্রাসে প্রশিক্ষণ নিচ্ছে। নাসরুল্লাহ বলেছেন, সাইপ্রাস যদি ইসরায়েলকে তার বিমানবন্দর ও ঘাঁটি ব্যবহার করে লেবাননে আক্রমণ করার অনুমতি দেয়, তাহলে আমরা সাইপ্রাসকে যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করব। সাইপ্রাস ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে। জুন মাসে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি মধ্যপ্রাচ্যে সাইপ্রাসের ভূমিকা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সমন্বয় করেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোলাইডস ফিলিস্তিনি ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের কোনো যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সাইপ্রাসের দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটির উপর এমন কোনো নিয়ন্ত্রণ নেই যা ইসরায়েলকে সহযোগিতা করে। ইসরায়েলে সাইপ্রাসের রাষ্ট্রদূত কর্নেলিওস কর্নেলিউ নাসিরুল্লাহর হুঁশিয়ারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু তিনি ইসরায়েল এবং সাইপ্রাসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন। সাইপ্রাস এবং ইসরায়েল ৩০ বছরেরও বেশি সময় ধরে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। ২০১২ সালে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে সাইপ্রাস সফর করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সাইপ্রাসকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেও সহায়তা করে। ২০২১ সালে সাইপ্রাস এবং গ্রিস ইসরায়েলের সাথে নৌ মহড়ায় অংশগ্রহণ করেছিল। ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জল ব্রিটেনকে ইহুদি উপনিবেশের মূল পৃষ্ঠপোষক হিসেবে দেখেছিলেন। তিনি সাইপ্রাসকে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য সম্ভাব্য স্থান হিসেবেও প্রস্তাব করেছিলেন, কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক সেক্রেটারি জোসেফ চেম্বারলেন বলেছিলেন, ব্রিটেন ইহুদি উপনিবেশবাদীদের জন্য সাইপ্রাস থেকে গ্রিক এবং মুসলমানদের সরাবে না। ১৮৯৭ সালে ইহুদি উপনিবেশকরণ সমিতি সাইপ্রাসের রাশিয়ান ইহুদিদের জন্য একটি উপনিবেশ স্থাপন করে। এই উপনিবেশটি ১৯২৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল। মুসলিম ও খ্রিস্টানদের বিভক্ত করার জন্য ইহুদিবাদীরা ব্রিটিশ ঔপনিবেশিক পদ্ধতি ব্যবহার করেছিল। ১৯২২ সালে ফিলিস্তিনে ব্রিটেনের ইহুদিবাদী হাই কমিশনার ফিলিস্তিনি মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংহতিকে দুর্বল করার জন্য সুপ্রিম মুসলিম কাউন্সিল তৈরি করেছিলেন। এটি সাইপ্রাসে ব্রিটিশ নীতির আদলে তৈরি করা হয়েছিল। সাইপ্রাস ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগে এটি ফিলিস্তিনিদের সমর্থন করেছিল। সাইপ্রাস ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করেছে। ১৯৯৩ সালে ইসরায়েল ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সাথে দেখা করার চেষ্টা করার জন্য সাইপ্রাসের ফার্স্ট লেডি আন্দ্রোলা ভ্যাসিলিউকে ব্যক্তিত্বহীন হিসেবে ঘোষণা করে। অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলেও সাইপ্রাস ইসরায়েলের সাথে সম্পর্ক জোরদার করে চলেছে। এই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে রয়েছে সামরিক সহযোগিতা। সাইপ্রাস ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন অব্যাহত রাখলে কেউ কেউ পরামর্শ দেয় যে দেশটি ইহুদি উপনিবেশ স্থাপনের জন্য নিজস্ব জমি দিতে পারে। এটি সাইপ্রাস দখলের ইহুদিবাদীদের স্বপ্নকে পুনর্জীবিত করতে পারে এবং ফিলিস্তিনি ভূমিতে তাদের উপনিবেশ হ্রাস করতে পারে।